রওনা দিচ্ছি বাদজানির উদ্দেশ্যে। খেজুরের রস পাওয়া যায় এক জায়গা থাকলে মেলা দূর আছে। কত দূর? এটা বোধহয় তোমার দেবদেবী পশ্চিম পাশে কয়েকটা গাছ আছে ওই জায়গা। খেজুরের রস পাওয়া যায় কই? হ্যাঁ, তোমার নাম কি? রাফি। গাছ উঠতেছে এই দৃশ্য, হ্যাঁ অনেক সুন্দর, কালারটা কত সুন্দর। হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আমরা রওনা দিচ্ছি বাদজানির উদ্দেশ্যে। আমরা শুনছি ওইখানে খেজুরের রস পাওয়া যায়। তো আমরা এখন ভোর 5:30 বাজে, দেখা যাক কপালে আছে কি নাই। তো দেখতে থাকুন। যে বর্তমানে আমরা বত্তাছেড়া ব্রিজের এখানে চলে আসছি। প্রতিবন্ধী ব্রিজ, এই প্রতিবন্ধী। হ্যাঁ, এখন আমরা বত্তেশ্বরা উজিরপাড়া ব্রিজের উপর আছি, সোনাহাটের কাছাকাছি চলে আসছি। সকালে এই যে সকালবেলা যে বেরোইছে, এটার অনুভূতিটা কি তোমার? এটার অনুভূতি হচ্ছে হাতা আর কেন গোয়াই বাস। কথা হচ্ছে যে মানুষ শখ করে দুঃখ করে নিয়ে আসে, মানে শখে শখ শখা, আর আমরা হচ্ছি শখে কষ্ট হইতেছি। দুইজন দিয়ে হাইডে যাইতেছে। বর্তমান ব্রিজ পার আছি। এই যে সামনে যে একটা ব্রিজ আছে, এটা আমাদের অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ। এই ব্রিজটা নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। এই তো ব্রিজের উপর উঠে গেলাম। তো ব্রিজটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে লোহা। আমরা বর্তমান স্টিলের পার্টের উপর আছি। তো এই স্টিলের পার্টটা 1971 সালে যখন যুদ্ধ হয়েছে, তখন পাক হানাদার বাহিনী যাতে আমাদের এদিকে আসতে না পারে, তখন বোম ফেলে এটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। আর এখন যে এই যে লাল লোহার পাটটা দেখতেছেন, এটা ব্রিটিশ আমলেরই নির্মাণ করা। তো মজার একটা ঘটনা হচ্ছে যে এই ব্রিজটার 10 বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে আমরা শুনছি, কিন্তু মাশাআল্লাহ এখনো দিব্যি চলতেছে। তো আরেকটা খুশির সংবাদ আছে, পাশেই আরেকটা সেতু হইতেছে, যেটা কুয়াশার কারণে দেখা যায় না, নির্মাণাধীন অবস্থায় আছে। আমরা চলে আসছি আমাদের প্রাণের ভ্রমণবাড়িতে। এই যে সারি সারি সাজানো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঢাকা ডে নাইট যাওয়া আসা করে। এই তো আমাদের গোল চত্বরটা। আসলে আমরা যখন ঢাকা থাকি এটা খুব মিস করি। খেজুরের রস পাওয়া যায় কই? এক জায়গা থাকলে মেলা দূর আছে। কত দূর? এটা বোধহয় তোমার দেবদেবী পশ্চিম পাশে কয়েকটা গাছ আছে ওই জায়গা। ওই জায়গার নাম কি ঝুঁকিয়া কয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওই জায়গা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে, স্বপ্ন মাখা মেঘের খেজুরের রস পাওয়া যায় কই? হ্যাঁ, ঘুরে আমরা। এটা কোন জায়গায় আছে? তোমার নাম কি? রাফি। সেই কাঙ্ক্ষিত গন্তব্য চলে আসছি। সব ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। পানি দাও, ভিজে গেছে। কাকারে গাছে উঠাই দিলাম। তো কাকা দেখেন কিভাবে গাছে উঠতেছে। শীতের ভিতর গাছে ওঠা অনেক কষ্টের একটা কাজ। তো কাকা ওইখানে সেফটির জন্য একটু বাইদি নিতেছে যাতে না পড়ে। দেখেন বক্কর কিছু কও। কি আর বলবো, অনেক দূর থেকে আসছি খেজুরের রস খাইতে, অবশেষে পাওয়া গেছে। ভাবছিলাম পাওয়া যায় না যায়, তো সার্থক আমরা। যাই, তুমি বলো কিছু ভাই। না, হ্যাঁ
একই কথা। মানে এই করো না, হেল্প করো একটু। কি যাও, ওই খুলে দাও আন্টি, আপনি ছাড়েন, আপনি ছাড়েন। তো আন্টি তরিটা খুলতেছে ছেঁকার জন্য। এই দৃশ্য, হ্যাঁ নিয়ে গেলে দিয়েছে থানাঘাট চাইছে সব ডালেন একদম। না গাছ আসলে এখন কাটে না। শুরু করো। বিসমিল্লাহ। যাই হোক, সেই 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 সাত। পানি দেয় না অরিজিনাল পানি দেবে না। কেউ কয় কি বলে পানি দেয়, কে পানি কে দিব, খাইলেই তো বুঝবেন বলে পানি দেওয়া রাখিবা আর পানি দেওয়া। কালারটা কত সুন্দর, হ্যাঁ হ্যাঁ তাই তো। মানে কেমন লাগে বললো? কেমন? অনেক সুন্দর। সুন্দর, এটা খাওয়ার জিনিস। সেই সেই মোবাইল খালি রে গো। পাইছি তো বেশি। আচ্ছা, এই যে সকালবেলা যে এত কষ্ট করে আইলাম, হ্যাঁ এখন কি সার্থক না? কষ্টটা আসলে সার্থক। তো সবাইকে ধন্যবাদ।